এখন কিন্তু সচরাচর বাজারে লাউ শাক পাওয়া যায় না। লাউ শাকগুলো এত সুন্দর ছিল, 4টা ডগা শুধু। সকালে এনেছি, রান্না করতে করতে বিকাল হয়েছে, আর ফ্যানের নিচে ছিল, পাতাগুলো একটু ফোটা ফোটা বা হয়ে গেছে। যাই হোক, কেটে বেছে ধুয়ে নেওয়ার পর আবার ঠিক হয়ে গেছে। এগুলোর জন্য আমি মাছের মাথা নিয়েছি, লবণ হলুদ মাখিয়ে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মাছের মাথাটা সরাসরি মশলার মধ্যে দিয়ে রান্না করতে পারেন। আমি একটু হালকা ভেজে নিচ্ছি, পরে সাদা দেখা যায়, আমার কাছে দেখতে ভালো লাগে না। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটি নরম হয়ে আসলে পানি দিয়ে দিলাম। তারপর একে একে মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর রসুন বাটা। যে যেরকমভাবে রান্না করি না কেন, তার রান্নার ধরন সবসময় একই থাকে। যেমন আমার রান্নার ধরনগুলো প্রায় সেমই। তারপর আপনাদের সাথে শেয়ার করি, কারণ আমি রান্না শিখাই না, আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। মাছের মাথাটা দিয়ে দিলাম। মশলাগুলো কষানোর পর সব কিছু আবার অনেকক্ষণ কষিয়ে নিচ্ছি। আর কষাতে কষাতে মাছের মাথাগুলো ভেঙে দিয়েছি। ডাঁটাগুলো আগে দিয়ে দিলাম। ডাঁটাগুলো 2-3 মিনিট কষিয়ে নিব। তারপর শাকটা দিয়ে দিব। অসময়ের লাউ শাক 4টা ডগা 40 টাকা করে বিক্রি করছে। এখানে তো শাক ডগা মিলিয়ে বেশি দেখাচ্ছে, রান্নার পর কিন্তু একটু হয়ে গেছে। শাকগুলো উপর দিয়ে দিলাম। ডাঁটাগুলো একটু কষানো হয়ে গেছে। আর আমি সিদ্ধ করে 2-3টা আলু দিয়েছি। বলতে ভুলে গিয়েছি, ডাঁটার সাথেও আলু দিয়েছি। আর সিদ্ধ করে আলু দেওয়ার কারণ তরকারিটা একটু মাখা মাখা হবে। এটা একদমই স্কিপ করতে পারেন যদি ঝামেলা মনে হয়। আর ঝামেলা মনে না হলে 2-1টা আলু সিদ্ধ করে দিতে পারেন। রেসিপিটা খেতে যেমন মজার হয়, দেখতেও সুন্দর লাগে। শাকগুলো ডাঁটার উপর দিয়ে দিয়েছি, মিশে গেছে। নেড়ে চেড়ে সব কিছুই এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠিয়ে কিন্তু আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। মাশাআল্লাহ, এই তরকারিটার কালারটা বাস্তবে এত সুন্দর এসেছে। জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগে, আপনারাই কমেন্ট করে জানাবেন। নাড়তে নাড়তে কিন্তু মাছের মাথাটা ভেঙেই গেছে। ভাঙাতেই ভালো হয়েছে, সব তরকারির সাথে মিশে যাবে। কষানো হয়ে গেছে, পরিমিত ঝোল দিয়েছি। আমার কাছে লাউ শাক রান্না করলে ঝোলটা একটু থাকলে ভালো লাগে। আর শাকভাজি তো শাকভাজি, লাউ শাকের তো শাক দেখাই যাচ্ছে না, ডোকার আলু দেখা যাচ্ছে। যাই হোক, কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা উঠে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন কিন্তু বাজারে তত একটা লাউ শাক পাওয়া যায় না, এত সুন্দর দেখতে, তাই দেরি না করে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, খেতেও খুব ভালো লেগেছে। আর এখন বেশি মিষ্টি কুমড়া শাক, চাল কুমড়া শাক পাওয়া যায়। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দেবেন, ওনাদের দেখার সুযোগ করে দেবেন। ছোট্ট একটা অনুরোধ, পেজটাকে ফলো তো পাশে থাকবেন। রান্নাটা শেষ হয়ে গেছে। আমি ঝোলঝোলে রেখেছি, ডাঁটা সব কিছুই সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। বিশ্বাস করেন, গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কী যে মজার ছিল, বিশেষ করে ঝোলটা। যাই হোক, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের মাঝে আমি আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।